রক্ত ও প্লাজমার কালোবাজারে রুখতে এবার কড়া অবস্থান নিল স্বাস্থ্য ভবন। সরকারের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত পাঠানো যাবে না বলে স্পষ্ট নির্দেশ জারি করা হয়েছে। একাধিক তদন্তে উঠে এসেছে রাজ্যের কিছু বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকার রক্ত এবং প্লাজমা বেআইনিভাবে অন্য রাজ্যে পাচার করা হয়েছে। আর এই ঘটনার জেরে 11টি ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাইরে রক্তদান শিবির আয়োজনেও সাময়িক হ্রাস টানা হয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, সাধারণ মানুষের দান করা রক্তের অপব্যবহার রুখতেই রোগীদের জন্য পর্যাপ্ত রক্ত নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। রাজ্য সরকার বদলের পর অনেক কিছু নিয়মে এসছে পরিবর্তন, আর এবার এলো স্বাস্থ্যক্ষেত্রে। রক্তের অসাধু কারবার ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। এবার থেকে রাজ্য বা কেন্দ্রের আগাম অনুমতি ছাড়া দেদার রক্ত বা প্লাজমা বিক্রি কিংবা হাত বদল করা যাবে না। সরকারি ও বেসরকারি উভয় ব্লাড ব্যাংকের জন্যই বিপুল পরিমাণ রক্ত স্থানান্তরের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। পুরনো বিধি স্মরণ করিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদন ছাড়া রক্ত পাঠালে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য ভবনের তরফে স্পষ্ট নির্দেশ, রক্ত বা রক্তের উপাদান ভিন্ন রাজ্যে বা অন্য কোনো সংস্থায় পাঠাতে হলে অন্তত 15 দিন আগে টেস্ট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলিংকে জানাতে হবে। ছাড়পত্রের আবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা থাকবে, যেমন রক্তের প্রেরক বা সরবরাহকারী ব্লাড ব্যাংকের নাম, ঠিক কোন ব্লাড গ্রুপ পাঠানো হচ্ছে এবং তার পরিমাণ কত। এছাড়াও রক্তদাতা লিখিত অনুমতিপত্র, নিরাপদ পরিবহন ও টিটিআই পরীক্ষায় কড়াকড়ি কি থাকছে সেক্ষেত্রে। রক্তের মান ও সুরক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না, এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দফতর। রক্ত স্থানান্তরের সময় তাপমাত্রা সঠিক রাখা অবশ্যই দরকার এবং রক্ত সরবরাহকারী ব্লাড ব্যাংকের ওপরে থাকবে তার দায়িত্ব। অন্যদিকে রক্ত পৌঁছানোর পর তা ঠিক তাপমাত্রায় সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে সংগ্রহকারী সংস্থাকে। এর পাশাপাশি রক্তের সঙ্গে ট্রান্সফিউশন, ট্রান্সমিটেড ইনফেকশন পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং সঠিক তাপমাত্রা পরিবহনের নথিপত্র যুক্ত করা হবে। স্থানান্তর প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা জটিলতা তৈরি হলে তার দায়ভাগও দেওয়া হয়েছে নির্দেশিকায়। সরবরাহকারী ব্লাড ব্যাংক ব্যাচ নম্বর কিংবা ক্রস ম্যাচিং বাদে অন্য যে কোনো ধরনের প্রযুক্তিগত বা গুণগত জটিলতার সমস্ত দায় তাদের নিতে হবে। গ্রহণকারী ব্লাড ব্যাংক ক্রস ম্যাচিং সংক্রান্ত সমস্ত সমস্যার দায় থাকবে তাদের ওপরে। রক্ত আটকে রাখা নিষিদ্ধ করা হয়েছে। অনেক সময় দেখা যায় কিছু ব্লাড ব্যাংক কেবল নিজেদের ভর্তি থাকা রোগীদের জন্যই রক্তের স্টক ধরে রাখে। স্বাস্থ্য ভবন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, কোনো সংস্থা কেবল নিজেদের গ্রাহকদের জন্য রক্ত মজুত করে আটকে রাখতে পারবে না। প্রয়োজন অনুযায়ী সব ধরনের রোগীকে রক্ত দিতে বাধ্য থাকতে হবে। এছাড়াও রাজ্য থেকে রাজ্যে রক্ত স্থানান্তরের পূর্বে স্বাস্থ্য দফতরের নির্ধারিত বিশেষ ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। আসুন জেনে নেওয়া যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যে রক্তের আকাল অথচ কোটি কোটি টাকার রক্ত প্লাজমা দেদার পাচার হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে। সাধারণ মানুষের দান করা রক্ত নিয়ে চলা এমনই একটি চক্রের হদিশ পেয়েছে স্বাস্থ্য ভবনের কর্তারা। সরকারি খাতায় হিসেব না রেখে, সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সরকারি ব্লাড ব্যাংকগুলি থেকে কোটি কোটি টাকার রক্ত ও প্লাজমা চলে যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে। স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা যখন বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তের স্টক মেলাতে যান, তখনই এই বিশাল দুর্নীতির হদিশ মিলেছে। তদন্তে দেখা যাচ্ছে, রাজ্যের রোগীদের বঞ্চিত করে ভিন্ন রাজ্যে 1,69,00,000 টাকার PRBC বা লোহিত রক্ত কণিকা বিক্রি করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, 4,15,00,000 টাকার PPF অর্থাৎ প্লাজমা বেআইনিভাবে পাচার করা হয়েছে। স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল জানতে পারছে, রক্তদান শিবির থেকে সাধারণ মানুষের সংগৃহীত রক্ত এইভাবে চড়া দামে বিক্রি করার পিছনে অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক সরাসরি জড়িত। এই তথ্য সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই 4টি বেসরকারি ব্লাড ব্যাংকের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে স্বাস্থ্য ভবন। অনিয়মের গুরুতর প্রমাণ মেলায় একটি ব্লাড ব্যাংকের কাজ আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি অভিযুক্ত ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে ধাপে ধাপে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রক্তের খোঁজে যখন মানুষ হাহাকার করছে, তখন এই কালোবাজারির জেরেই চরম বিপাকে পড়ছে সাধারণ মানুষরা। একদিকে যখন কোটি কোটি টাকার রক্ত বাইরে পাচার হয়ে যাচ্ছে, অন্যদিকে তখন রাজ্যের সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্তের জন্য হাহাকার চলছে। রোগীদের প্রয়োজনে ব্লাড ব্যাংকে গেলেই জুটছে একটাই চেনা উত্তর: আগে ডোনার নিয়ে আসুন, তবেই রক্ত মিলবে। যারা নিঃস্বার্থভাবে রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিয়ে আসেন, তাদের সেই দানকে হাতিয়ার করেই কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। স্বাস্থ্য দফতরের এই অভিযানের পর সাধারণ মানুষ আশা করছেন হয়তো এইবার রক্ত পাচার চক্র সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং রোগীরা সহজেই রক্ত পাবে। অন্যদিকে বাইরে অনুমোদিত রক্তদান শিবিরে আয়োজন এবং মোটা টাকার বিনিময়ে লোহিত রক্তকণিকা বা প্লাজমা ভিন্ন রাজ্যে পাচারের মতো মারাত্মক অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ও স্বাস্থ্যমহল। এই পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের 11টি ব্লাড ব্যাংকের ওপরে বড়সড় নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ভবন। বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওই 11টি ব্লাড ব্যাংক থেকে আপাতত কোনো রক্তদান শিবিরের আয়োজন করা যাবে না। তবে বাইরে রক্তদান শিবির করা বন্ধ থাকলেও নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে রক্তের নমুনা সংগ্রহ ও লেনদেনের কাজ চালানো যাবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অনুমতি ছাড়াই বিভিন্ন স্থানে রক্তদান শিবির পরিচালনা এবং রক্ত সংগ্রহের ক্ষেত্রে বিস্তারিত অনিয়মের অভিযোগ উঠছিল। অভিযোগ খতিয়ে দেখতেই সম্প্রতি রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের উচ্চপদস্থ কর্তারা কলকাতা ও একাধিক জেলায় হানা দিয়েছে। আর তারপরেই এমন সব অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের হাতে আসা বিস্ফোরক তথ্য অনুযায়ী সংগৃহীত রক্তের উৎপাদন, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাজমা, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেআইনিভাবে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিচারে কড়া পদক্ষেপ করে ওই 11টি ব্লাড ব্যাংক সেন্টারের তালিকা বিজ্ঞপ্তি সহ প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, রায়গঞ্জের উপশম ওম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের টেরেসা ওম ব্লাড সেন্টার, হাওড়ার HMC রটারি ব্লাড সেন্টার, যোধপুর পার্কের অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টার, এন্টালির লিন্টন স্ট্রিটের লাইফ কেয়ার ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিকেল সেন্টারের ব্লাড সেন্টার, পন্নাথ পণ্ডিত স্ট্রিটের হেলথ পয়েন্ট হাসপাতালের ব্লাড সেন্টার, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সোনারপুরের কলিকাপুরে ইস্পাত কোঅপারেটিভ হাসপাতালের ব্লাড সেন্টার, কৃষ্ণনগরের কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার। বিশেষ নির্দেশিকা হলো বহিরাগত শিবিরের সম্পূর্ণ নিষেধাজ্ঞা। 11টি ব্লাড ব্যাংক কোনো রকম আউটডোর রক্তদান ড্রাইভ বা ক্যাম্প পরিচালনা করতে পারবে না। অভ্যন্তরীণ লেনদেনে কড়াকড়ি। সেন্টারের ভেতর থেকে রক্ত সংগ্রহ বা আদান প্রদান করতে হলে শুধুমাত্র প্রশিক্ষিত কর্মীদের দিয়ে সমস্ত আইনি নিয়ম মেনে করতে হবে। পর্ষদকে তথ্য দেওয়া হয়েছে, রাজ্যের রক্তের বড় একটা ট্রানজাকশন বা লেনদেন হলে তৎক্ষণাৎ বিষয়টি রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদকে রিপোর্ট করে নির্দেশ দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।